নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝিঙে দিয়ে মুগ ডাল। এখানে যা যা লাগছে লিখে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। 1 কাপ মুগ ডাল নিয়েছি, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা একদমই সুন্দরভাবে ফুলে গেছে। এখানে ঝিঙে একটা কেটে নিয়েছি, একটা না দুটো ঝিঙে কেটে নিয়েছি। এখন মুগ ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। আমি দিয়ে দিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। এখন মুগ ডালটা একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঘুটনি দেওয়ার পর পুরোপুরি মিশে গেছে। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে আমি কেটে ধুয়ে রেখেছি, তোমরা যে কোনো শেপেরই কাটতে পারো। আমি শুধু মাঝে এক ফালা করে দিয়েছি লম্বা লম্বা করে। এখানে আমি ঝিঙেটাকেও দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। এখানে আমি সম্বারের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা থেতো করে। তোমরা এইভাবে ঝিঙে দিয়ে মুগ ডাল বানিয়ে খেয়ে দেখবে নিরামিষের দিন। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, কিন্তু আমি নিরামিষই বানিয়েছি। ঝিঙে দিয়ে মুগ ডালটা নিরামিষ খেতেই ভালো লাগে। দেখো এখানে আমি তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কাটা ছেড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন হয়ে গেছে, দেখেছি পুরোপুরি লালচে হয়ে গেছে, তখন আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। সবটা আলাদা আলাদা করেই দিতে হবে, একসাথে দিয়ে দিলে দেখবে ভালো হবে না। একটা কালো বেশি হয়ে যাবে, একটা আবার হবে না, তাই ভালো হবে না। আদা অল্প অল্প করে দিতে হবে। তাই 5 ফোড়নটা দেওয়ার পর তারপর আমি দিয়েছি আদাটা। আদাটা দিয়ে যখন নাকি দেখেছি আদাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি ঝিঙের ডালটা অল্প অল্প করে ছেড়ে দিলাম। এইভাবে তোমরা ঝিঙের ডাল বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমি শিওর বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরকম রেসিপি হয়তো তোমরা কোনোদিন খাওনি। আমার এই ভিডিও দেখে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এখন হয়েই গেছে মোটামুটি। তারপর আমি লাস্ট একটু দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ তো বানিয়েছি, তাই একটু ঘি দিয়ে দিলাম। আর মুগ ডালের মধ্যে ঘিটা দিলে কিন্তু একদম দারুণ স্বাদ লাগে, গন্ধটা বিরাট ভালো আসে। আর সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো ডালটা দেখতেই কি দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।